এক গ্রামে করিম নামে এক দরিদ্র মানুষ থাকত। পরিশ্রমী হলেও তার আয় কম ছিল। একদিন হঠাৎ সে মাঠে কাজ করার সময় একটা স্বর্ণমুদ্রায় ভর্তি মাটির কলস পেয়ে যায়। প্রথমে সে খুশি হয়ে ভাবে, এত টাকা পেয়ে আমি গরিবি দূর করব, ছেলেকে পড়াশোনা শেখাব, মানুষের উপকার করব। কিন্তু রাত বাড়তেই তার মনে লোভ ঢুকে গেল। সে ভাবল, এগুলো আমি একাই রাখব, কারো সঙ্গে ভাগ করব না। পরদিন সেই কলস লুকিয়ে রাখল। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার মন শান্তি হারিয়ে ফেলল। ঘুম ভাঙত দুঃস্বপ্নে। সারাক্ষণ ভয় করত কেউ যেন টাকার কথা জেনে না যায়। অবশেষে গ্রামের লোকেরা জানতে পেরে তাকে প্রশ্ন করল। করিম তখন ভয়ে কাঁদতে কাঁদতে সব স্বীকার করল। গ্রামের এক বৃদ্ধ বলল, লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু সৎ পথে চললে সুখ চিরদিন থাকে। শেষে করিম টাকা গ্রামের মসজিদ ও স্কুলে দান করে দেয়। এরপর থেকেই তার মন শান্তি ফিরে আসে এবং সে গ্রামের সবার শ্রদ্ধেয় মানুষে পরিণত হয়। শিক্ষণীয় বার্তা, লোভ মানুষকে ধ্বংস করে। অনেক দিন আগের কথা। আলীবাবা ছিলেন সৎ এবং পরিশ্রমী, আর তার ভাই কাসিম ছিল লোভী। আলীবাবা এক জাদুর গুহার সন্ধান পেলেন, যেখানে ছিল অঢেল ধন সম্পদ। তিনি শুধু নিজের প্রয়োজন মতোই নিলেন। কিন্তু কাসিম লোভে অন্ধ হয়ে সব নিতে চাইল। লোভের পরিণতিতে কাসিম গুহাতেই ডাকাতদের হাতে মারা পড়ল। ডাকাতরা আলীবাবাকেও মারতে চাইল, কিন্তু আলীবাবার বুদ্ধিমতী দাসী মর্জিনা সাহসের সাথে তার সব ফন্দি ব্যর্থ করে দিল। মর্জিনার বুদ্ধিতে আলীবাবা এবং তার পরিবার রক্ষা পেল। এই গল্প আমাদের শেখায়, লোভের ফল সবসময় খারাপ হয়। লোকে বলে, সংসানের পথে রাতের বেলা কেউ হাঁটে না, কারণ ওই পথে এক অদ্ভুত যাত্রীকে নাকি প্রায়ই দেখা যায়। সেদিন রাত 12টায় রাহাত শর্টকাট নিতে সংসানের পাশ দিয়ে হাঁটছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ। দূরে কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। হঠাৎ দেখল এক সাদা কাপড়ে মোড়া মহিলা রাস্তা ধারে দাঁড়িয়ে। মৃদু কণ্ঠে সে বলল, ভাই, একটু জল পাওয়া যাবে? অনেক তৃষ্ণা পেয়েছে। রাহাত জল দিল, কিন্তু চোখ তুলে তাকাতেই দেখল মহিলার মুখ নেই। ভয়ে দৌড়ে পালালো রাহাত, কিন্তু বারবার শুনতে পেল পিছন থেকে ডাক আসছে, ভাই, জলটা শেষ করে দাও, আমি এখনও পিপাসিত। রাহাত অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে শ্মশানের ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার হাতে খালি পানির বোতল।